শোকাহত বাংলাদেশ, শোকাহত ঢাকা পোস্ট পরিবার। উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় এখন আপনারা যেমন চিত্র দেখছেন রাজধানীর জাতীয় বার্ন ইউনিটে, সেখানে কিন্তু সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে এবং যে সকল আহতদের খোঁজ না মিলছে তাদের কিন্তু একটি নাম্বার দেওয়া হয়েছে এবং একটা লিস্ট টানানো হয়েছে। যে রক্তের প্রয়োজন ছিল সেটি কিন্তু সকাল থেকে আমরা দেখেছি যে বিভিন্ন প্রান্ত থেকে, রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে, ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন মানুষ এসে কিন্তু তারা রক্তদান করেছে। এবং একটু আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, ৮৬ বছরের একজন বৃদ্ধ তিনিও কিন্তু রক্তদান করতে এসেছেন এবং যে সকল তৃতীয় লিঙ্গের মানুষেরা রয়েছে তারাও কিন্তু রক্তদান করার জন্য সেখানে এসেছেন। গতকালকে দুপুর ১টা ৬ মিনিটে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সেই ঘটনা ঘটে, যে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনা ঘটে। সেখানে কিন্তু এখন পর্যন্ত অনেকেই আহত হয়েছে এবং বেশ কয়েকজন নিহত হয়েছে, এমন তথ্য কিন্তু আমাদের কাছে এসেছে। একটু আপনাকে জানিয়ে রাখতে চাই যে আহত যারা রয়েছেন এর মধ্যে কিন্তু বেশিরভাগই এই জাতীয় বার্নে ভর্তি রয়েছে এবং বার্ন ইউনিটে গতকালকের তথ্য অনুযায়ী ৫০ জন কিন্তু ৫১ জন পর্যন্ত কিন্তু তথ্য আমার কাছে ছিল যে তারা ভর্তি ছিলেন সেখানে। সেখান থেকে কিন্তু বেশ কয়েকজন জাতীয় বার্ন ইউনিট থেকে গতকাল রাত ২টা বাজে, গতকাল রাতে কিন্তু ২জন শিশু কিন্তু সেখানে নিহত হয়েছেন। জাতীয় বার্ন ইউনিটে এই মুহূর্তে আপনারা যেমন চিত্র দেখছেন যে সেখানে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে এবং সেনাবাহিনীরা কিন্তু সাধারণ যারা রয়েছে পরিচয় না দিলে কিন্তু কাউকে ভিতরে প্রবেশ করতে দিচ্ছে না, এমন চিত্র কিন্তু আপনারা দেখছি। দর্শক, যে যেখান থেকে সরাসরি সম্প্রচারটি দেখছেন শেয়ার করে সকলকে জানিয়ে দেওয়ার সুযোগ করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত জানাবেন কমেন্ট বক্সে। বিমান বিধ্বস্তের যখন যে সময়টি হয়েছিল তখন উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রথম শ্রেণী থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত ক্লাস চলমান ছিল। হয়তো আর কিছুক্ষণ পরেই তারা সেখান থেকে বেরিয়ে যেত। যে সকল শিক্ষার্থীরা ছিল তারা অল্প কিছু সময়ের মধ্যে বেরিয়ে যেত। এর আগেই কিন্তু সেই দুর্ঘটনাটি ঘটে এবং সেটিকে কেন্দ্র করে কিন্তু গতকালকে একটি পেজ থেকে কিন্তু আমরা দেখেছি যে গতকালকের আগের দিন একটি ফেসবুক পেজ থেকে কিন্তু একটি বার্তা পাঠানো হয়েছিল। সেটিকে নিয়ে কিন্তু গতকালকেও সমালোচনার ঝড় উঠেছে সাধারণ নেটিজেনদের মধ্যে। পরবর্তীতে কিন্তু সাইবার নিরাপত্তা বিশ্লেষকরা কিন্তু সেটি তদন্ত করে কিন্তু মূল প্রেক্ষাপট এবং যেই ঘটনা সেটি কিন্তু তারা বের করেছে। এবং এই মুহূর্তে আপনারা যেমন চিত্র দেখছেন যে জাতীয় বার্ন ইউনিটের জরুরি বিভাগের সামনে সেনাবাহিনী মোতায়েন রয়েছে এবং যারা সাধারণ মানুষ রয়েছে তাদেরকে কিন্তু পরিচয় ছাড়া ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, এমন চিত্র দেখছেন। দর্শক, যে যেখান থেকে সরাসরি সম্প্রচারটি দেখছেন শেয়ার করে সকলকে জানিয়ে দেওয়ার সুযোগ করে দেবেন এবং আপনার মূল্যবান মতামত জানাবেন কমেন্ট বক্সে। একটু আপনাকে জানিয়ে রাখতে চাই, গতকালকে থেকেই কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ মানুষরা রক্ত দান করার জন্য কিন্তু এসেছেন এবং আজকেও কিন্তু আমরা বিভিন্ন এলাকায় দেখেছি যে বিভিন্ন এলাকা থেকে এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে রক্ত দেওয়ার জন্য মানুষরা ছুটে এসেছেন। এবং গতকালকে যেই স্বজনদের আহাজারি ছিল সেটিতে কিন্তু ভারী হয়েছিল জাতীয় বার্ন ইউনিট। আজকে কিন্তু রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে এবং এইচএসসি পরীক্ষা সেটিও কিন্তু স্থগিত করা হয়েছে এই উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনাকে কেন্দ্র করে। আপনাকে জানিয়ে রাখতে চাই যে এখন পর্যন্ত গতকালকে ফায়ার সার্ভিস জানিয়েছিল যে ১৯ জন নিহত হয়েছে। তার পরবর্তী সময় কিন্তু আরও বেশ কয়েকজন নিহতের ঘটনা ঘটেছে। এই মুহূর্তে আপনারা যেমন চিত্র দেখছেন যে পরিচয় ছাড়া কিন্তু কাউকে, অর্থাৎ তাদেরকে কিন্তু কাউকে ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না এবং আহতদের যদি খোঁজ না মিলে তাহলে কিন্তু রেড ক্রিসেন্ট টিমের একটি নাম্বার প্রদান করা হয়েছে। সেখানে সেই সামনে কিন্তু সেই নাম্বারে যোগাযোগ করলে তাদের সাথে কিন্তু আহত ব্যক্তি যারা রয়েছে তাদেরকে খুঁজে দেওয়ার চেষ্টা করছে রেড ক্রিসেন্ট সহ অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দরা। দর্শক, এই মুহূর্তে আপনারা দেখছেন যে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে সেখানে জাতীয় বার্ন ইউনিটের সামনে। এবং একটু আপনাকে জানিয়ে রাখতে চাই, ১টা ৬ মিনিটে যে বিমান বিধ্বস্তের ঘটনা ঘটে তার পরবর্তী সময় কিন্তু নৌবাহিনী, সেনাবাহিনী, পুলিশ সহ ফায়ার সার্ভিস কিন্তু ঘটনাস্থলে কাজ করে উদ্ধার কাজ চালিয়ে যায় এবং তার পরবর্তী সময় থেকেই কিন্তু জাতীয় বার্ন ইউনিট, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিট এবং কুর্মিটোলা হাসপাতালের বার্ন ইউনিট সহ ঢাকার বিভিন্ন হাসপাতালে কিন্তু আহত যারা রয়েছে তাদেরকে কিন্তু সেখানে পাঠানো হয়। এবং এখন আপনারা যেমন চিত্র দেখছেন সেখানে কিন্তু সেনাবাহিনী মোতায়েন রয়েছে এবং পরিচয় না মিললে কিন্তু ভিতরে সাধারণ মানুষদের কিন্তু ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।
দর্শক, যেমন চিত্র আপনারা দেখছেন যে নেগেটিভ রক্তদানের জন্য কিন্তু কালকে হাহাকার ছিল। পরবর্তীতে কিন্তু ঢাকা পোস্টের মাধ্যমে সরাসরি সম্প্রচার করার চেষ্টা করছিলাম যে নেগেটিভ রক্তের প্রয়োজন ছিল, এবং সেখান থেকে কিন্তু পরবর্তীতে নেগেটিভ রক্ত কিন্তু এক পর্যায়ে কিন্তু যতটুকু প্রয়োজন ছিল ততটুকু কিন্তু নেওয়া হয়েছে। এই হাসপাতালের পরিচালক যেমনটি জানিয়েছে জাতীয় বার্ন ইউনিটের, তিনি জানিয়েছে যে এইসব রোগীদের জন্য ইমিডিয়েট রক্ত প্রয়োজন হয়, মানে তাৎক্ষণিক রক্তের প্রয়োজন হয়। তার জন্য কিন্তু অগ্রিম কোনো রক্ত রেখে কিন্তু জমাট করা যাবে না। তার ফলশ্রুতি কিন্তু গতকালই তিনি ঘোষণা দিয়েছেন যে সকাল 8টা থেকে রক্তর প্রয়োজন হতে পারে। তার পরবর্তী সময় আমরা দেখেছি যে রক্ত দেওয়ার জন্য কিন্তু সাধারণ মানুষ যারা রয়েছে তারা কিন্তু সেখানে এসে কিন্তু ভিড় জমিয়েছে এবং সকাল থেকে কিন্তু রক্ত প্রদান করার চেষ্টা করছিল। 86 বছরের একজন বৃদ্ধ, তিনিও কিন্তু রক্ত দেওয়ার জন্য এসেছিল, এবং তৃতীয় লিঙ্গের যারা রয়েছে, হিজড়া বলা হয় যাদেরকে, তারাও কিন্তু রক্তদানের জন্য একটি গোষ্ঠী কিন্তু সেখানে এসে কিন্তু তারা রক্তদানের জন্য এসেছিল। দর্শক, এই মুহূর্তে জাতীয় বার্ন ইউনিটের জরুরি বিভাগের সামনে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে, এবং পরিচয় ছাড়া কিন্তু কাউকে ভিতরে যেতে দেওয়া হচ্ছে না, এমন চিত্র আপনারা দেখছেন। দেশ বিদেশের সর্বশেষ সংবাদ সবার আগে পেতে ভিজিট করুন www.dhakapost.com। একটু আপনাকে জানিয়ে রাখতে চাই, গতকাল দুপুর 1:06 উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনা ঘটে, সেটি কিন্তু এক পর্যায়ে যেই পাইলট ছিল তিনি কিন্তু জানিয়েছে যে বিমানটি আকাশে উঠছে না এবং সেই শক্তি পাচ্ছে না, এমনটাই কিন্তু সর্বশেষ জানানো হয়েছিল। এমন তথ্য কিন্তু আমরা জানতে পেরেছি, এবং এখন আপনারা যেমনটি দেখছেন যে গতকাল পর্যন্ত যারা আহতরা রয়েছেন তাদেরকে কিন্তু চিকিৎসা দেওয়া হচ্ছে ভিতরে, এবং যেমনটি জানানো হয়েছে যে বেশ কয়েকজন কিন্তু এই জাতীয় বার্ন ইউনিট থেকে নিহত হয়েছে, অর্থাৎ কারো অনেকের 70% পুড়ে গিয়েছে, অনেকের 60% পুড়ে গিয়েছে, অনেকের 90% পুড়ে গিয়েছে। তাদেরকে কিন্তু বাঁচানো সম্ভব হয়নি, এমনটি কিন্তু জানানো হয়েছে। এবং অনেকেই কিন্তু এখানে উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যে সকল শিক্ষার্থীরা রয়েছে, ক্লাস 3, ক্লাস 4, ক্লাস 7 এর শিক্ষার্থীরাও কিন্তু সেখানে এখন পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। গতকাল রাতে স্বজনদের কান্নায় কিন্তু ভারী হয়েছিল এই জাতীয় বার্ন ইউনিট সহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। এক পর্যায়ে কিন্তু সেখানে রক্তের প্রয়োজন ছিল, সেটিও কিন্তু পূরণ করা হয়েছে।